হাই গাইস, আই হোপ ইউ অল আর ফেল। এই ভিডিওতে তোমরা যা দেখতে পাচ্ছ এটা হয়তো তোমরা অনেকেই চেনো, আবার অনেকেই হয়তো চেনো না। তবে তোমরা যারাই এটা চেনো এবং খেয়েছো তারাই জানো যে এটা খেতে কতই আমি। এটা হচ্ছে পুঁইশাকের বিচি। এটা কিভাবে আমি রান্না করে খেতে সবচেয়ে বেশি পছন্দ করি সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এই পুঁইশাকের বিচি রান্না করার আগে আমাদের এটাকে একটু প্রসেসড করে নিতে হবে। আসলে প্রসেসড করে নিতে হবে বলতে তেমন কিছুই না। এই পুঁইশাকের বিচির মধ্যে যেগুলা সাইজ একটু বড় বড় হয়ে থাকে সেগুলাকে জাস্ট হাতের সাহায্যে ভেঙে একটু বাইট সাইজের করে নেব, বাস এতটুকুই। ভেঙে নেওয়ার পর আমরা পানিতে ভালোভাবে হাতের সাহায্যে এটাকে কচলিয়ে ধুয়ে নিব। যেহেতু এটা শাক জাতীয় খাবার তাই এটাতে ধুলোবালির পরিমাণ একটু বেশি হয়ে থাকে, তাই ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর গরম কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল দেওয়ার পর এটাতে দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ। কতটুকু পুঁইশাকের বিচির জন্য আমি কতটুকু পেঁয়াজ দিচ্ছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এই পর্যায়ে আমরা পেঁয়াজটাকে অল্প আঁচে সুন্দরভাবে বাদামি কালার করে নিব। এতে দিয়ে দিলাম একটু লবণ, যেন বাদামি কালার হতে এটা একটু সাহায্য করে। এরপর আমরা তেলে এটাকে সুন্দর করে ভাজতে থাকবো। দেখতেই পাচ্ছ আমার এখানে ভিডিওতে কত সুন্দর পেঁয়াজটা বাদামি হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এটাতে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে সুন্দর করে এবার মশলা সহ কষিয়ে নিব। দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম আদা রসুন বাটা এবং দিয়ে দিলাম ফাঁকি মরিচ। এই ঝালের পরিমাণটা দেখতেই পাচ্ছ আমি কতখানি দিয়েছি। আমি যেহেতু একটু বেশি ঝাল খেতে পছন্দ করি তাই ঝালটা একটু বেশি বাড়িয়ে দিলাম। তোমরা তোমাদের প্রয়োজন মতো পছন্দ মতো দিয়ে দিতে পারো। এবং এই পুঁইশাকের বিচি রান্না করতে আমাদের অবশ্যই শুটকি ব্যবহার করতেই হবে, তাই আমি দিয়ে দিলাম এখানে চেউয়া শুটকি। কতটুকু শুটকি দিয়ে দিলাম সেটা তোমরা দেখতেই পারলে, তোমরা তোমাদের টেস্ট বাড অনুযায়ী কম বেশি করে নিতে পারো। এরপর দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ। এটা কষানোর সময় তোমরা দু একবার কম বেশি পানি দিয়ে দিতেই পারো। এরপর কষিয়ে আসলে সুন্দর করে আমি এখানে দিয়ে দিলাম পুঁইশাকের বিচিগুলো। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নেড়ে নেড়ে এবার জাস্ট আমাদের এটাকে কিছুক্ষণ কষাতে হবে। আমরা এভাবে যেখানে ভিডিওটা দেখতে পাচ্ছ সেভাবে আমি বারবার ঢেকে দিচ্ছি, বারবার নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। দেখবে এখনই আমি এটা সুন্দর করে ঢেকে দিব এবং কষিয়ে নেব। কষাতে কষাতেই এটা আসলে আস্তে আস্তে অর্ধেকটা সিদ্ধ হয়ে আসবে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম আরও একটু